নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো কোচ অস্কার ব্রুসো এখন মানছে যে ফাইনালি প্লেয়ারদের মানসিকতায় বদল এসেছে। এর আগে কোনো এক অজানা কারণে প্লেয়াররা যে কনফিডেন্সটা হারিয়েছিল সেটা কিন্তু আবার আস্তে আস্তে ফিরে এসেছে। কোচ বলেছে এই জেতার খিদেটাই ছিল না কিন্তু প্লেয়ারদের এতদিন, সাথে প্রচুর মিস্টেকও হচ্ছিল, মানে বাজে বাজে ভুল করে কিন্তু গোল খেত দলটা। সেটা মোটামুটি এখন এসে শুধরে দিয়েছে কোচ। কোচ আর ফিটনেস কোচ কিন্তু এই কাজটা করতে পেরেছে শুধুমাত্র ফিটনেসের ওপর জোর দিয়ে এবং খেলায় কিছু কিছু টেকনিক্যালি পরিবর্তন করে। তো মোটামুটি দলটা কিন্তু এখন কিছুটা লড়তে শিখেছে। পরপর বেশ কয়েকটা ম্যাচ জিতলে হয়তো ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই হিসাবে 7ই ডিসেম্বর চেন্নাইয়ের সাথে কিন্তু অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতি আজ থেকে শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। নেক্সট ম্যাচে কিন্তু নুঙ্গাকে পাওয়া যাবে না, সেই হিসাবে লেফট ব্যাকে আবার একজনকে তৈরি করতে হবে কোচকে। প্রভাত লাকড়া সম্ভবত চেন্নাই ম্যাচে লেফট ব্যাক হিসেবে থাকবে, তো তাকে নিয়ে কিন্তু কাজ শুরু করে দেবে কোচ আজই। এছাড়া নান্দা মহেশ টিমে কিন্তু আবার ব্যাক করছে, তাদের একটা ম্যাচই সাসপেনশন ছিল। তো নেক্সট ম্যাচে ইন্টারেস্টিং বিষয় এইটাই দেখার যে কোচ কাকে উইংয়ে শুরু করায়, কেননা বিষ্ণুর আগের ম্যাচের যা পারফরমেন্স, এরপর তাকে স্টার্ট নেওয়া দেওয়াটা কিন্তু একটু মুশকিল হবে। যাই হোক, এরপরে প্র্যাকটিসে কোচ কি করে সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে এবং আমি আপনাদের কিন্তু আপডেট দিতে থাকবো। এরপরে মোহনবাগানের জন্য একটা ভালো খবর বলি। উড়িষ্যা নিজের ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে দেওয়ায় আখেরে লাভ হলো কিন্তু মোহনবাগানেরই। মোহনবাগান কিন্তু টপ অফ দ্য লিগ চলে গেল, যেখানে মোহনবাগানের 9 ম্যাচে 20 পয়েন্ট, বেঙ্গালুরু এক ম্যাচ বেশি খেলে 10 ম্যাচে 20 পয়েন্ট। তো বেঙ্গালুরুকে কিন্তু কালকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল উড়িষ্যা। প্রথম থেকেই কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক, সেকেন্ড হাফে লড়াই করেছিল একটু বেঙ্গালুরু, সুনীল ছেত্রী একটা গোলও করেছিল, কিন্তু উড়িষ্যা আবার প্রেসার দিয়ে কিন্তু ম্যাচটা বার করে নেয় এবং বেঙ্গালুরুকে 4 গোল দিয়ে ম্যাচটা জিতে নেয়। সেকেন্ড হাফে যদিও বেঙ্গালুরু 2টো গোল শোধ দিয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু ম্যাচটা বার করে নিয়েছে উড়িষ্যা। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার আলীর কেস নিয়ে অনেকেরই কিন্তু কনফিউশন আছে, কিংবা অনেকে কনফিউশন ছড়াচ্ছে, যেরকম আগেও ছড়ানো হয়েছিল। তো নাম না করেই বলছি, কেউ কেউ বলছে ফিফা যে রুলটা বার করেছে সেটা নাকি ইন্ডিয়াতে মানা হবে না। অর্থাৎ ফিফা একটা বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে সমস্ত ফুটবল খেলিয়ে দেশে যেখানে যেখানে এই আরএসটিপি কেস চলছে বা প্লেয়ার ট্রান্সফার নিয়ে কেস চলছে, তাদের কারোরই কিন্তু আর কোনো অধিকার নেই সেই প্লেয়ারকে নিয়ে জাজমেন্ট দেওয়ার। সিমিলারলি এআইএফএফ এরও আর কোনো অধিকার থাকলো না আনোয়ার মামলায় শুনানি করার, যেহেতু এআইএফএফ ফিফার আন্ডারেই পড়ে। এবার অনেকেই বলছেন ফিফা থেকে নাকি লিখিত কিছু এআইএফএফ কে পাঠানো হয়নি, তাই এআইএফএফ ওইসব নোটিশ ফোটিস মানবে না, আনোয়ার আলীর হিয়ারিং করবেই। তো বলে রাখি বন্ধুরা, 10 তারিখ দিল্লি হাইকোর্টে আনোয়ার শুনানির যে ডেটটা দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু এই বিলের সম্বন্ধে বলা হবে এবং ফিফার পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আনোয়ার মামলায় শুনানিটা বন্ধ রাখার কথা বলা হবে। কারণ ফিফা পার্সোনালি সবাইকে কি লেটার দেবে বা কবে লেটার দেবে এগুলো কিন্তু বড় ব্যাপার না, সারা বিশ্বে যেটা মানা হচ্ছে তোমাকেও কিন্তু সেটা মানতে হবে। তো এইসব ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই। 10 তারিখ হাইকোর্টে কিন্তু আবার মিটিং আছে, সেই মিটিংয়েই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে ফিফা নতুন রুল আনছে, তাই ততদিন মামলাটা যেন পিছিয়ে দেওয়া হয় এবং আশা করি সেটাই হবে নিয়ম অনুযায়ী। আর এমনিতেও 20 কোটি 30 কোটির ক্লেম কিন্তু কমে গিয়ে 10 কোটিতে নেমে গেছে, সেটাও এখনো শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। তবে আনোয়ার যে এবার পুরো মরশুমই ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে সেটা কিন্তু এবার পরিষ্কার বোঝা যাচ্ছে আস্তে আস্তে। এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে ভাই হইচই লেগে গেছে ইস্ট বেঙ্গলে আসবে বলে, উজবেকিস্তানের ডিফেন্ডার বাবুর বেক উইল দেশভ। তো বাবুর বেক উইল দেশভকে নিয়ে আমি প্রায় 7-10 দিন আগে কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছিলাম অলরেডি এই প্লেয়ারটাকে নিয়ে। তারপরে এখন আবার দেখছি কথা হচ্ছে যে বলা হচ্ছে এই ডিফেন্ডারকে নাকি ইস্ট বেঙ্গল অফার করেছে হিজাজি মাহেরের পরিবর্তে হিসাবে। তো বলে রাখি বন্ধুরা, 31 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু বর্তমানে বুনিয়দকর তাজখন্দে খেলে, সেখানে সে 11টা ম্যাচে 2টো গোল আর একটা অ্যাসিস্টও করেছে। প্লেয়ারটার ফিজিক্যালিটি ভালো, এক্সপিরিয়েন্সড প্লেয়ার, অস্কার ব্রুজোর হয়ে এর আগে প্লেয়ারটা খেলেওছে, তো সেক্ষেত্রে বোঝাপড়াও ভালো হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই বাবুর বেকের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্টের চুক্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তাই হয়নি। হয়তো ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে প্লেয়ারটার ব্যাপারে একটু পর্যালোচনা করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লেয়ারটার সাথে এখনো পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কোনো রকম কোনো কথাবার্তাই হয়নি, এটা তোমাদের বলে দিলাম। এবার ভবিষ্যতে হবে কিনা জানি না, হওয়ার চান্স কিন্তু খুবই কম, কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ারটাকে অ্যাপ্রোচই করেনি ম্যানেজমেন্ট। যদিও ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো ডিফেন্ডার খুঁজছে যে অস্কারের স্ট্র্যাটেজিতে খেলতে পারবে, একটা ডিফেন্ডার কিন্তু চেঞ্জ করতে খুবই চেষ্টা করছে কোচ অস্কার ব্রুজো। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।